আমরা আজকের এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা 6টা দফা দিচ্ছি। আমরা পর্যায়ক্রমে একটা একটা দফা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের 6টি দফার মধ্যে প্রথম দফা হচ্ছে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারগুলোর পূর্ণাঙ্গ পুনর্বাসনের রুটম্যাপ সরকারকে আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রকাশ করতে হবে। 2, অন্তর্বর্তী সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মার্চ মাস থেকে জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারকে ভাতা দেওয়ার কথা থাকলেও তা বিভিন্ন তালবাহানা করে এখনো চালু করা হয়নি। অর্থাৎ আগামী জুন মাস থেকে এই ভাতা প্রদান করার জন্য পূর্ণাঙ্গ ব্যবস্থা এই মাসের মধ্যে শেষ করতে হবে। 3, যে সকল আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা বিদেশ পাঠানোর জন্য ইতিমধ্যে রেফার করেছে তাদেরকে কোনো রকম হয়রানি না করে দ্রুত সময়ের মধ্যে বিদেশ পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং আহত জুলাই যোদ্ধাদেরকে যে স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়েছে সেটির সুবিধাগুলো বাস্তবায়নে আগামী 3 কর্মদিবসের মধ্যে সরকারকে সকল কার্যক্রম সম্পন্ন করতে হবে। 4, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে আহত শহীদ পরিবারের সদস্য এবং গণঅভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডারদের সমন্বয়ে পরিচালনা করতে হবে। ফাউন্ডেশনকে কোনো একক গোষ্ঠীর হাতে তুলে দেওয়া যাবে না। 5, যে সকল আওয়ামী দূষর আমাদের রক্তের বিনিময়ে গঠিত সরকারে এখনো বহাল তবিয়তে বসে আছে তাদেরকে আগামী 3 দিনের মধ্যে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে। উল্লেখ্য, কৃষি সচিব এমদাদুল্লাহ, অর্থ সচিব নাজমা মুবারক, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সহ সকল আওয়ামী দূষরদেরকে খুঁজে বের করে বাধ্যতামূলক অবসরে পাঠাতে হবে এবং এদের সকলকে আইনের আওতায় আনতে হবে। 6, জুলাই যোদ্ধাদেরকে নিরাপত্তা, মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে প্রণীত জুলাই যোদ্ধা সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে। আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করতে চাই, বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই যোদ্ধাদের এবং জুলাই শহীদ পরিবারদের উপর হামলা করছে বিভিন্ন রাজনৈতিক দল, সেই সাথে তাদের সাথে আবার যোগ দিচ্ছে আওয়ামী দূষরগুলো। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে গতকালকে আমাদের চট্টগ্রামে আমাদের এক ভাইয়ের উপর, আমাদের আহত ভাই মাহবুব ভাই, ওনার উপর একটা গোষ্ঠী হামলা চালিয়েছে। আরেকটা জিনিস, আমরা কিছুদিন আগে একটা ঘটনা ঘটে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার আমাদের এক আন্দোলনে আহত চোখ হারানো ভাই, সে আন্দোলনে অংশগ্রহণ করার কারণে তার বাড়িতে হামলা করে ভাঙচুর করা হয়েছে, শেষ পর্যন্ত অগ্নিসংযোগ পর্যন্ত করা হয়েছে। এই যে হেনস্থার শিকার হচ্ছে শহীদ পরিবার এবং আহতগুলো বিভিন্ন তাদের বিরুদ্ধে মামলা করার জন্য, আবার কাউকে মামলা বাণিজ্য করতে না দেওয়ার কারণে এই যে হয়রানি হেনস্থার শিকার হচ্ছে, সেগুলো থেকে যদি আপনারা এই আমাদের রক্তের উপর গঠিত সরকার যদি আমাদেরকে সুরক্ষা না দিতে পারে তাহলে আমি মনে করি এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এইটা। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আমাদেরকে সুরক্ষা না দিতে হয়, আমরাই যদি এখন এই স্নিগ্ধ বাতাসে যদি আমরাই হাওয়ার নীতি না নিতে পারি, আমাদেরকে যদি কষ্ট করে জীবন যাপন করতে হয় তাহলে এই জীবন রাখা থেকে না রাখা মনে হয় সবচেয়ে বেশি ভালো। সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা যে দাবিগুলো আজকে জানিয়েছি সেই দাবিগুলো যদি যে সময় আমরা বেঁধে দিয়েছি তার মধ্যে তিনি বাস্তবায়ন না করেন তাহলে আমরা আগের মতন রাস্তা ব্লক করব না, আমরা মানুষকে ভোগান্তি সৃষ্টি করব না, আমরা ডিরেক্টলি মিনিস্ট্রি সচিবালয়কে আমরা বন্ধ করে দেওয়ার মতো প্ল্যান করব যদি কোনো রকম পায় তারা করে।